আমাদের সমাজে যখনই একটা মেয়ের বয়স 23, 24, 25 এরকম হয়ে যায়, তখন সে একটা কমন কোশ্চেন ফেস করে, তোমার বিয়ে কবে খাবো, তোমার বিয়ে কবে খাবো। আর তার বয়স যদি কোনোভাবে 27, 28, 30-এর কোঠায় পৌঁছে যায়, তাহলে সবাই এমন একটা ভাইব দিবে যে আপনার বয়স 60, 70 এরকম হয়ে গিয়েছে। কিন্তু আমরা কেউ কখনো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলি না। এই ধরনের কোশ্চেনগুলো একটা মেয়েকে শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে। আর আপনার বিয়েটা হয়ে যায় একটা ন্যাশনাল ইস্যুর মতো। ব্যাপারটা হচ্ছে, নিজ বিয়ে খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, পাশের বাসার আন্টি তো আরো বেশি কিউরিয়াস থাকে অ্যাজ ইউজুয়াল। তো আসি, এটা একটা মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে কিভাবে ক্ষতি করতে পারে। দেখা যাচ্ছে এইসব কোশ্চেনের কারণে সে অনেক প্রেশারাইজড ফিল করে, তার হরমোনাল ইমব্যালেন্স, মেনস্ট্রুয়াল ইরেগুলেশন, কিছু ভ্যাজিনাল ইনফেকশন, তারপর দেখা যায় তার ডিপ্রেশনও হতে পারে। ইভেন সে তার লাইফে যে একটা কনফিডেন্স নামে জিনিস থাকে সেটাও হারিয়ে ফেলে। সো আসুন এইসব কোশ্চেন না করি, কি করা উচিত সেদিকে নজর দিই। বিয়ের আগে একটা মেয়েকে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার করার জন্য সবার আগে আমরা গাইনোকোলজিক্যাল টেস্ট করার জন্য ইন্সপায়ার করব। তার পিরিয়ডটা ট্র্যাক করা, তার হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, তার পিসিওএস প্রবলেম আছে কিনা, এবং স্পেশালি তার মেন্টাল হেলথ নিয়ে ওপেনলি কথা বলতে হবে। আর এছাড়াও তার এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এই ব্যাপারটাকে খুব ওপেনলি তাকে বোঝাতে হবে। বিয়ের আগে আমরা ছেলেমেয়ের বায়োডাটা অবশ্যই মিলাই, কখনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে কথা বলি না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিয়ের আগে ছেলেমেয়ের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো পরীক্ষা করে নেওয়া, তা না হলে এটা পরবর্তীতে একজন পার্টনার থেকে আরেকজন পার্টনারে ছড়াতে হবে। সো আমরা একটু পজিটিভ হই, আমরা একটু উদার হই। বিয়ে অবশ্যই মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা ধর্মীয় ভাবে খুবই ফরজ একটি কাজ, কিন্তু এর সাথে আমাদের খেয়াল রাখতে হবে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেরও।